হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভগবত স্টাডি ক্লাসে। তো আমরা দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে রয়েছি। অধ্যায়ের শিরোনাম সর্বকারণের কারণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত স্যার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো এই অধ্যায়কে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের আলোচনার সুবিধার্থে। মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে 1 থেকে 8 পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে নারদ মুনি তিনি ব্রহ্মার নিকট কিছু প্রশ্ন করেছেন। 6টি প্রশ্ন করেছিলেন। আর তার এই প্রশ্ন সমূহ তিনি একদম অধ্যায়ের শুরুতে 1 এবং 2 নম্বর শ্লোকে তিনি উপস্থাপন করেছেন। এবং 3 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। নারদ মুনির বিশ্বাস ছিল, মানে বিশ্বাস বলতে এখানে নারদ মুনির বিশ্বাস নয়, আমাদের পক্ষ থেকে নারদ মুনি এই বিশ্বাসগুলো স্থাপন করেছেন আপাত দৃষ্টিতে, যে আপনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, অর্থাৎ আপনার উপরে আর কেউ নিয়ন্তা নেই। নারদ মুনি এটি ব্রহ্মাকে বলছেন। কিন্তু একই সঙ্গে এখানে 7 এবং 8 নম্বর শ্লোকে নারদ মুনি তার সন্দেহ প্রকাশ করছেন যে আপনি যদি পরমেশ্বর ভগবানের হয়েই থাকবেন, তাহলে আপনার তো আর কারো ধ্যান করা বা তপস্যা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কার তপস্যা করেন? আর এর থেকে বোঝা যাচ্ছে আপনার থেকে হয়তো কেউ বা শক্তিশালী রয়েছে যার আপনি ধ্যান করছেন। 9 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ব্রহ্মা নারদ মুনি যে তার সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করছেন সে সম্পর্কে তিনি খণ্ডন করছেন। তো শুরুতেই 9 নম্বর শ্লোকে তিনি তাকে ধন্যবাদ প্রদান করছেন। কেন? ভুল ধারণার জন্য? না, ভুল ধারণার জন্য নয়। কারণ তিনি যে প্রশ্নগুলো করেছেন তার ফলে পরমেশ্বর ভগবানের কথা তিনি বর্ণনা করার একটি সুযোগ লাভ করতে যাচ্ছেন। তাই শুরুতেই 9 নম্বর শ্লোকে নারদ মুনিকে ব্রহ্মা ব্রহ্মা ধন্যবাদ জানিয়েছেন। 10 এবং 11 নম্বর শ্লোকে তিনি বলছেন আমি হচ্ছে পরমেশ্বর ভগবানের অধীন, এবং আমি শুধুমাত্র ভগবান যে সমস্ত বস্তু সমূহ সৃষ্টি করেছেন আর সেগুলো আমি কি করি, পুনঃসংগঠিত করি, পুনঃসৃষ্টি করি, পুনরূপান্তর করি। প্রকৃত স্রষ্টা আমি নই, প্রকৃত স্রষ্টা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু। কিন্তু অনেকেই তো ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, পরম নিয়ন্তা, ভগবান বলে মনে করেন। ব্রহ্মা সে সম্পর্কে 12 এবং 13 নম্বর শ্লোকে বলছে যে যারা মায়ার দ্বারা প্রভাবিত তারা আমাকে কি ঈশ্বর বলে মনে করে, কিন্তু তারা প্রকৃত তত্ত্ব জানতে পারে না। তো ব্রহ্মাকে যে 6টি প্রশ্ন করা হয়েছিল 14 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত, এখানে মূলত এই তার 1, 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর ব্রহ্মা প্রদান করছেন। 14 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন, অর্থাৎ যৎ রূপম, ঠিক আছে, এই জগতে যে সমস্ত সৃষ্টির উপাদান রয়েছে সেগুলো কার থেকে আসছে? তো ব্রহ্মা সরাসরি বলছেন যে বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবই হচ্ছে এর পরম কারণ। এবং 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন একই সঙ্গে ব্রহ্মা এই 15 এবং 16 নম্বর শ্লোকে উত্তর প্রদান করছেন। যৎ অধিষ্ঠানম, এই জড়জগৎ কার উপর নির্ভরশীল? আর যৎ পরম, এই জড়জগতের পরম কারণ কি, পরম নিয়ন্তা? তিনি বলছেন যে নারায়ণ। ঠিক আছে, নারায়ণ পরবেদা, নারায়ণ পরমখা। নারায়ণই হচ্ছে সবকিছুর উৎস, সবকিছুর পরম নিয়ন্তা। তো 17 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আরো একটি সেকশন রয়েছে। আর এখানে ব্রহ্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য, অর্থাৎ জীব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য এখানে নিরূপণ করেছেন। 17 নম্বর শ্লোকে আহ সেখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেন, এবং ব্রহ্মাকে সৃষ্টি করার পর ভগবানেরই নির্দেশে ব্রহ্মা এই জগতের পুনঃসৃষ্টি করেন। সৃষ্টিকে বলা হয় স্বর্গ, আর পুনঃসৃষ্টিকে, অর্থাৎ
কেউ যখন কোনো কিছু সৃষ্টি করেন সেটাকে যখন আরো কেউ রূপান্তর করে তাকে বলা হয় পুনঃসৃষ্টি, এবং একে বলা হচ্ছে বিসর্গ। 18 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ব্রহ্মা ভগবানের ত্রিগুণের দ্বারা জীবকে কিভাবে আবৃত রাখে এবং নিয়ন্ত্রণ করেন, এবং যার ফলে এই আবরণের ফলে জীব যে ভগবানকে দেখতে পায় না সে সম্পর্কে ব্রহ্মা বর্ণনা করবেন। তো 21 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত এখানে মূলত 3 নম্বর পৌঁছানো, অর্থাৎ যত সিস্টেম কিভাবে এই জড়জগতের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো জড়জগতের সৃষ্টি দুটি মুখ্য পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে কারণ সৃষ্টি। আমরা কারণ সম্পর্কে আলোচনা করব এর মধ্যে আলোচনা শোনা, এবং কার্য সৃষ্টি, কারণ সৃষ্টি এবং কার্য সৃষ্টি সে সম্পর্কে যত সিস্টেম কিভাবে এই সমস্ত সৃষ্টি, জড়জগৎ সৃষ্টি হয়েছে, জড় ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টি হয়েছে, তার উত্তর এখানে ব্রহ্মা প্রদান করবেন। আর ফাইনালি 36 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত বিরাট রূপের বর্ণনা, অর্থাৎ যে সমগ্র ব্রহ্মাণ্ড সকল রয়েছে, এই ব্রহ্মাণ্ড সমূহ যে বিরাট পুরুষের এক একটি অঙ্গ সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 37-এ এখানে বর্ণসমূহ, 38 থেকে 41 পর্যন্ত 14 ভুবন, বিভিন্ন যে লোক সমূহ আলোচনা করা হয়েছে, এবং 42-এ অন্যান্য যে সমস্ত কল্পনা সমূহ বা যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ঠিক আছে, আমরা 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম। তো আমরা আমাদের যে পার্ট রয়েছে আমরা সেখানে প্রবেশ করবো। এগুলো সব আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে এই 17 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মা বনাম ভগবান, জীবতত্ত্ব এবং বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য। তো নারদ ব্রহ্মাকে জিজ্ঞেস করতে পারেন, নারায়ণ যদি সবকিছু হন তাহলে আপনি কি করেন? আপনাকে যে সকলে সৃষ্টিকর্তা বলে জানেন, তাহলে আপনার ভূমিকাটা কি সে সম্পর্কে আপনি একটু বর্ণনা করুন। তো 17 নম্বর শ্লোকে তিনি তার সম্পর্কে এখানে বর্ণনা করছেন আসলে তিনি কে। তস্যাপি দরিষ্টুরীশস্য কুটস্থস্য অখিল আত্মনঃ ছিদ্রম ছিজামি সৃষ্টহম ইক্ষৈর্বাভিচোদিতঃ। অনুবাদটিকে পড়বেন। হরে কৃষ্ণ। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বব্যাপ্ত পরমাত্মা রূপে তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন আমি কেবল তা পুনঃপ্রকাশ করি, এমনকি আমিও তারই সৃষ্টি। হরে কৃষ্ণ। প্রণাম করুন। প্রণাম। তো এখানে ব্রহ্মা একদম অকপটে স্বীকার করছেন যে তার অবস্থান সম্পর্কে। এবং তস্যাপি দ্রষ্টুর ঈশস্য, সেই ভগবান, মানে পূর্বে যে 14 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত যে নারায়ণ বাসুদেব সম্পর্কে বর্ণনা করছেন, যে সবকিছু উৎস তিনি। তো তিনি কি করেন, যে যে দৃষ্টিপাতের মাধ্যমে তিনি কি করেন, এই জগৎ সৃষ্টি করেন। তো তস্যাপি দ্রষ্টুর ঈশস্য কুটস্থ অশ্ব অখিল আত্মন। ভগবানের এখানে দুটি বৈশিষ্ট্য প্রদান করা হচ্ছে, যে কুটস্থ। ঠিক আছে, কুটস্থ শব্দের অর্থ হচ্ছে যিনি সকলের বুদ্ধিমত্তার প্রতীক। তো কেন সাধারণ মানুষ ভগবানকে বুঝতে পারে না? কারণ ভগবান হচ্ছে কুটস্থ। তিনি অত্যন্ত গোপনীয় একটি তত্ত্ব। কুটস্থ অশ্ব অখিল আত্মন, এবং সকল কিছু উৎস আত্মা, পরমাত্মা হচ্ছে তিনি। তো ভগবান যে সমস্ত সৃষ্টি করছেন তার দৃষ্টিপাতের মাধ্যমে, সৃজম সৃজামি সৃষ্ট অহম। খুব সুন্দর এখানে বলতে সৃজম, ভগবান যেগুলো হচ্ছে সৃষ্টি করছেন, সৃজামি সৃষ্ট অহম। ঠিক আছে, সেগুলো আমি আবার পুনরায় সৃষ্টি করি। ঈশ্বই বা অভিচরিত। আর সেই সৃষ্টিগুলো উৎপন্ন হয়েছে কার থেকে? সেগুলো উৎপন্ন হয়েছে ভগবানের থেকে।
তো শিল প্রভুপাদ এখানে বলছেন, ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত প্রতিটি জীবের বুদ্ধিমত্তার তত্ত্বাবধান ভগবান করেন। তার মানে আমরা যাই কিছু করি না কেন, প্রকৃতপক্ষে সেগুলো আহ কার তত্ত্বাবধানে হচ্ছে, সেটা হচ্ছে ভগবানের তত্ত্বাবধানে। এবং অপরাকৃত স্তর থেকে তিনি তাদের সমস্ত কার্যকলাপের সাক্ষী থাকেন। যে সমস্ত বুদ্ধিমান মানুষেরা আধ্যাত্মিক উপলব্ধির প্রভাবে চিন্তা, অনুভব এবং ইচ্ছার প্রভাবে অধ্যয়ন করতে পারেন, তারা ভগবানের সূক্ষ্ম উপস্থিতি অনুভব করতে পারেন। তো নারদ মুনি আমাদের পক্ষে, সাধারণ জীবের পক্ষে যারা বুঝতে পারে না প্রভূত স্রষ্টা কে, তাদের পক্ষে তিনি প্রশ্ন করছেন। এবং ব্রহ্মা অকপটে স্বীকার করছে, আমি কি করি, পুনঃসৃষ্টি করি। ইতিমধ্যেই কি করছেন, ভগবান সৃষ্টি করছেন, আর সেই সমস্ত উপাদানগুলো নতুন করে অ্যাসিমিলেট করা, রিঅর্গানাইজ করা, এগুলো আমি করে থাকি। তো সাধারণ মানুষ এটা তো বুঝতে পারে না। তাই এখানে শিল প্রভুপাদ বলছেন, কারা বুঝতে পারে? যারা চিন্তা, এখানে হচ্ছে চিন্তা, অনুভব এবং ইচ্ছা, যারা ভগবান সম্পর্কে জানতে চায়, ভগবানকে চিন্তন করেন, অনুভব করেন, এবং ইচ্ছা আছে ভগবান সম্পর্কে জানা, শুধুমাত্র তারা এই ভগবানের সূক্ষ্ম উপস্থিতি অনুভব করতে পারেন। তাছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষে, সে ব্রহ্মা হোক অথবা ক্ষুদ্র পিপীলিকা হোক, কারোর পক্ষে ভগবানকে এভাবে উপলব্ধি করা সম্ভব নয়। ছিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছে যে কলম্বাস তিনি উত্তর আমেরিকা আবিষ্কার করছেন। তো তার পূর্বে কি উত্তর আমেরিকা ছিল না? অবশ্যই ছিল। কিন্তু ছিল প্রভুপাদ বলছেন, কলম্বাসকে ভগবান সেই শক্তিমত্তা প্রদান করছেন তার দ্বারা সৃষ্ট এই উত্তর আমেরিকাকে, যে তিনি যাতে উদ্ঘাটন করতে পারেন। তার অর্থ এই না যে কলম্বাস হচ্ছে উত্তর আমেরিকার স্রষ্টা বা সৃষ্টিকর্তা। তিনি সাধারণ আবিষ্কারক হতে পারেন, কিন্তু প্রকৃত স্রষ্টা হচ্ছে কে? প্রকৃত স্রষ্টা হচ্ছে ভগবান। তাই আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন, শিল প্রভুপাদ তারপর যে সুন্দর এখানে ভগবত গীতা থেকে একটি শ্লোক প্রদান করছেন, তসমাৎ ত্বম অতিষ্ঠ যশো লভস্য জিত্তাশস্ত্র ভুংস রাজ্য সমৃদ্ধন ময়ৈব এতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন। হে সব্যসাচী, এরা পূর্বেই আমার দ্বারা নিহত হয়ে গেছে, তুমি শুধু তাদেরকে কি করো, যুদ্ধ করো, তাদেরকে হত্যা করো, জয়লাভ করো, কিরিটটা তুমি গ্রহণ করো। তাই আমরা যাই কিছু করি না কেন, সব কিছুর পিছনে কার হাত রয়েছে? ভগবানের হাত রয়েছে। সে ব্রহ্মার সৃষ্টি হোক, আমাদের সৃষ্টি হোক, আমাদের কৃতিত্ব হোক, অথবা সেটি ক্ষুদ্র হোক অথবা বিশাল কিছু হোক না কেন, সব কিছুতে পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তাই কখনো কোনো বিষয়ে হতাশার কোনো কারণ নেই, ভগবান সর্বদাই আমাদের সঙ্গে রয়েছে। 18 নম্বর শ্লোক, এখানে ব্রহ্মা আরো বলছেন, সত্তরজস্তম ইতি নির্গুণস্য গুণাস্ত্রয় ইতি সর্গ নিরোধেষু গীতাময়া বিভো। হরে বিষ্ণু, প্রণাম। পরমেশ্বর ভগবানের স্বরূপ শুদ্ধ, চিন্ময় এবং তার সমস্ত জড় গুণের অতীত। তথাপি জড়জগতের সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য তিনি তার বহিরঙ্গ শক্তির মাধ্যমে সত্ত্ব, রজ এবং তম নামক প্রকৃতির তিনটি গুণ স্বীকার করেন। হরে কৃষ্ণ। এখানে বলছেন সত্যম রজস তম ইতি, প্রকৃতিতে তিনটি গুণ রয়েছে, সত্য, রজ এবং তম। নির্গুণস্য গুণস্ত্রায়, তো পরমেশ্বর ভগবান কিন্তু নির্গুণ, অর্থাৎ তিন গুণের অতীত। কিন্তু তিনি আবার নির্গুণ হয়েও এই তিন গুণকে ধারণ করেন। কেন ধারণ করেন? কারণ স্থিতি, সেটাকে পালন করার জন্য, অর্থাৎ জড়জগৎকে পালন করার জন্য তিনি সত্ত্বগুণ ধারণ করেন। স্বর্গ, তিনি এই জড়জগৎকে স্বর্গ বা সৃষ্টি করার জন্য রজগুণ ধারণ করেন। নিরোধেষু, এই জগৎকে ধ্বংস করার জন্য তিনি তমগুণকে ধারণ করেন। গীতা ময়া বিভ,
এখানে মায়া বিভব মানে কি? পরমেশ্বর ভগবান, যিনি মায়া বলতে এখানে ভগবানের মায়া দুই প্রকার। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, যোগমায়া, আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, মহামায়া। তো এখানে ভগবানের যে মায়ের কথা বলা হচ্ছে সেটি বহিরঙ্গা শক্তি বা মহামায়া, উদ্ভূত শক্তির কথা বর্ণনা করছেন। তো এই মায়ার দ্বারা তিনি কি করেন? নির্গুণ ভগবান, ঠিক আছে। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান এখানে কৃষ্ণচন্দ্র, তাই না? তিনি কি করছেন? তিনি এই যে মহাবিষ্ণু অবতার ধারণ করছেন। চৈতন্য চৈতন্য বর্ণনা করা হচ্ছে যে ভগবান কখনো এই জড়জগতে বা মহামায়ার সঙ্গে তার কার্য নেই, কিন্তু এই অবাধ্য জীবদেরকে অনুশাসনের মধ্যে আনার জন্য তিনি কি করেন? তিনি এই মায়াকে স্বীকার করেন। তার অর্থ এই না যে ভগবান মায়ার অধীন হয়ে যান। তিনি মায়াকে স্বীকার করলেও তিনি সর্বদাই মায়াধীশ, তিনি মায়ার প্রভু। তো শিল প্রভুপাদ এখানে বলছেন পরমেশ্বর ভগবান সত্য, রজ এবং তম, এই ত্রিগুণাত্মিকা বহিরঙ্গা শক্তির প্রভু। এবং এই শক্তি প্রভুরূপে কখনোই এই মোহিনী শক্তির প্রভাবে প্রভাবিত হন না। জীবেরা কিন্তু জড় প্রকৃতির এই গুণের দ্বারা প্রভাবিত হয় অথবা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। এটি হচ্ছে ভগবানের সঙ্গে জীবের পার্থক্য, ঠিক আছে। তো জীবের সঙ্গে ভগবানের মূল পার্থক্যটা কি? যে ভগবানও জড়জগতে আসে, জীবও জড়জগতে আসে, কিন্তু ভগবান মায়ের প্রভু হিসেবে তিনি প্রভাবিত হন না। জীব প্রভাবিত হয়ে যায় বা যাওয়ার প্রবণতা রয়েছে। জীব যদিও গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, তথাপি জীব প্রকৃতির এই গুণগুলির অধীন। গুণগতভাবে জীবের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই, কিন্তু তার মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এটা হচ্ছে কি, যে ভগবান হচ্ছে প্রভু আর জীব হচ্ছে তার ভৃত্য, ঠিক আছে। তো প্রভু আহ তিনি মায়াকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু জীব স্বতন্ত্রভাবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভগবান কেন মায়ের দ্বারা প্রভাবিত হয় না? শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন ভগবান হচ্ছে সূর্যের মতো। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ভগবান হচ্ছে সূর্যের মতো, আর মায়া হচ্ছে কি মেঘের মতো। তো মেঘের কি সামর্থ্য আছে যে সূর্যকে প্রভাবিত করা? না, মেঘ কখনো সূর্যকে প্রভাবিত করতে পারে না। কিন্তু একজন সাধারণ একটা জীব হিসেবে, পশু হিসেবে, একটা পাখি হিসেবে, একটা জন্তু জানোয়ার হিসেবে আমি কিন্তু মেঘের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারি, কিন্তু সূর্য কিন্তু এই মেঘের দ্বারা প্রভাবিত হয় না। 19 নম্বর শ্লোক, যে জীব কিভাবে যে মায়ের দ্বারা প্রভাবিত হয় এখানে বর্ণনা। কার্য কারণ কর্তৃত্বে দ্রব্য জ্ঞান ক্রিয়াতি নিত্যদা মুক্ত মাইনম পুরুষম গুণান। হরে কৃষ্ণ। প্রকৃতির এই তিনটি গুণ দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়ারূপে প্রকাশিত হয়ে নিত্য শাশ্বত জীবকে তার সমস্ত কার্যকলাপের জন্য দায়ী করে, তাকে কার্য এবং কারণের বন্ধনে আবদ্ধ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে কার্য কারণ ও কর্তৃত্বে তিনটি বিষয় রয়েছে। হুম, সেটা হচ্ছে যে কার্য, কারণ এবং কর্তৃত্ব, কর্তা। দ্রব্য জ্ঞান, ক্রিয়া, আশ্রয়। দ্রব্য জ্ঞান, ক্রিয়া, আশ্রয়। তো এখানে সব মিলে প্রথম লাইনে 5টি এখানে তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে যে বদনতি নিত্যতা মুক্তম। তো যে যে জীব মুক্ত জীব, জীব শাশ্বত জীব, তাদেরকে বন্ধনগ্রস্ত করে কি মাইনম পুরুষম গুণা, এই জড়জগতের 3টি গুণ। আর তার ফলে কি হয়? এই জড়জগতের সৃষ্টি হচ্ছে, আর সেগুলো হচ্ছে কি কার্য এবং কারণের মাধ্যমে, এবং দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তির মাধ্যমে। এখানে 5টি বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো দেখেন এই 5টি বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আশা করি বুঝতে পারবেন। দ্রব্য বলতে কি? দ্রব্য বলতে কোনো কিছু মূল সত্তা বা উপাদানকে বোঝায়। যেমন এখানে 9টি মৌলিক দ্রব্য রয়েছে,
তার মধ্যে পঞ্চ মহাভূত মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। তারপরে ষষ্ঠ রয়েছে কাল। সপ্তম যে দ্রব্য রয়েছে সেটা হচ্ছে দিকসমূহ বা স্থান। অষ্টম হচ্ছে আত্মা এবং নবম হচ্ছে মন। এগুলোকে দ্রব্য বলা হয়। যেমন উদাহরণ দেওয়া যায়, যদি আপনি একটি মাটির কলসি তৈরি করতে চান, একজন কুম্ভকার তিনি প্রথম মাটিটাকে গ্রহণ করেন। এখানে মাটিকে বলা হচ্ছে কি? মাটিকে বলা হচ্ছে দ্রব্য। তারপরে জ্ঞান। জ্ঞান হচ্ছে বিষয় বা বস্তু সম্পর্কে জাগ্রত বোধশক্তি। যেমন একজন কুম্ভকার বা কর্মকার তিনি কি করেন? তিনি সেই মাটি সমূহ একদম অ্যাকুরেট পরিমাণ তিনি জল, অন্যান্য উপাদানগুলো মিশ্রণ করে তিনি চাকতির উপর রেখে সেটিকে ঘুরিয়ে কি একটি একটি পাত্র তৈরি করতে পারেন। এই সম্পর্কে তার যে ধারণা আছে তাকে বলা হচ্ছে জ্ঞান। এবং ক্রিয়া শক্তি, দ্রব্য শক্তি, জ্ঞান শক্তি, এবং তৃতীয় বলছে ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য বা কর্মতৎপরতা। যেমন এখানে দেখতে পাচ্ছেন মাটির পাত্রটি তিনি তৈরি করার তার সামর্থ্য রয়েছে, অথবা তিনি তৈরি করছেন। তাই যে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে যেমন উপাদান সমূহ দরকার হয়, সেই বিষয়ে দক্ষতা দরকার হয়, এবং আলটিমেটলি যে কর্মতৎপরতা দরকার আছে, দ্রব্য শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। তারপরে আরো দুইটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কারণ এবং কার্য। কারণ মানে কারণ শব্দের অর্থ কি? যে কার্যের অব্যাহতির অব্যবহিত আগে থাকে। যেমন যদি বলা হয় মাটির পাত্রটি, সেটি কি পূর্বে ছিল? হ্যাঁ ছিল। সুপ্ত অবস্থায় কোথায় ছিল? মাটির মধ্যেই ছিল। একজন কামার তিনি কি করছেন? সেটিকে একটা শেপ তৈরি করছেন। তার অর্থাৎ এই না যে ওই মাটির পাত্রটি আগে ছিল না, আগেও ছিল। ঠিক আছে। তাই এখানে বলছেন যে কার্যের অব্যবহিত আগে থাকে এবং যা ছাড়া কার্যটি অসম্ভব। ঠিক আছে। তো এখানে মানে কোনো কাজ বা কোনো কিছু পূর্বের অবস্থাকে কারণ বলা হয়। এই কারণ আবার দুই প্রকার। একটি হচ্ছে উপাদান কারণ, এবং দ্বিতীয়টি হচ্ছে নিমিত্ত কারণ। উপাদান কারণটা কি? উপাদান কারণকে একটা সুন্দর উদাহরণ দেওয়া যায়। উপাদান কারণ বলতে আপনি মাটিকে বুঝতে পারেন এক্ষেত্রে। আর নিমিত্ত কারণ মানে কি? নিমিত্ত কারণ বলতে এখানে আপনি যিনি সেই পাত্রটি তৈরি করছেন, আহ, সেই কুম্ভকার হচ্ছে নিমিত্ত কারণ। ঠিক তেমনি এই জড়জগৎ তৈরির পিছনে আপনার 23টি উপাদান রয়েছে, এগুলো হচ্ছে উপাদান কারণ। আর পরমেশ্বর ভগবানের যে ব্যবস্থাপনা, পরমাত্মা, তিন প্রকার যে বিষ্ণু রয়েছে, মহাবিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, ক্ষীরোদোষায়ী বিষ্ণু, এরা হচ্ছে নিমিত্ত কারণ বা মূল কারণ। তাই কারণ এবং লাস্টলি বলছে এই উপরে 4টি উপাদানগুলো থাকলে কি হয়? তখন কার্য হয়, কার্য সৃষ্টি, কারণ সৃষ্টি এবং কার্য সৃষ্টি। অর্থাৎ কারণ থেকে যা উৎপন্ন হয় বা কার্যের ফলে যা সৃষ্টি হয়। যেমন কি হচ্ছে? একটি মাটির পাত্র যেটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে কার্য। অর্থাৎ কারণ সৃষ্টি সম্পন্ন করে হচ্ছে মহাবিষ্ণু, আর কার্য সৃষ্টি সম্পাদন করে ব্রহ্মা। তো আশা করি যে এই 5টি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন এই শ্লোকটা দেখেন, এখানে বলছে প্রকৃতির 3টি গুণ, ঠিক আছে, সত্য, রজ এবং তম, এই গুণের সংমিশ্রণের ফলে কি হয়? দ্রব্য শক্তি সৃষ্টি হয়, জ্ঞান শক্তি সৃষ্টি হয়, ক্রিয়া শক্তি সৃষ্টি হয়। আর এই 3 প্রকার শক্তি কি করে? শাশ্বত জীবকে এই জড় কার্যে আবদ্ধ করে রাখে। ঠিক আছে। এই আবদ্ধকে কি বলছে? একটা হচ্ছে কার্য সৃষ্টির মাধ্যমে, আর একটা হচ্ছে কারণ সৃষ্টি। এই 2 প্রকার সৃষ্টির বন্ধনে আবদ্ধ করে রাখে। তার মানে এই 5টি উপাদান, 5টি বিষয় হচ্ছে কিসের দ্বারা? গুণের দ্বারা। তাই আলটিমেটলি গুণ সমূহ জীবকে বন্ধনগ্রস্ত করে রাখে। শিল প্রভুপাদ বলছেন ভগবানের অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী হওয়ার ফলে নিত্য শাশ্বত জীবকে ভগবানের তটস্থ শক্তি বলা হয়। তো তটস্থ শক্তি সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি। মধ্যবর্তী শক্তি, তার ক্ষমতা রয়েছে, তিনি যদি তার যে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ভগবত ধামও যেতে পারে, আবার একই সঙ্গে তিনি তার ইচ্ছা শক্তির অপব্যবহার করে জড়জগতেও আসতে পারে।
এখানে তাকে বলা হচ্ছে মধ্যবর্তী শক্তি বা তটস্থ শক্তি। প্রকৃতপক্ষে জীবের জড় প্রকৃতি বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়, কিন্তু জড় প্রকৃতির উপর আধিপত্য করার ভ্রান্ত অভিমানের ফলে সে এই শক্তির দ্বারা প্রভাবিত হয়ে জড় প্রকৃতি তিনটি গুণের বন্ধনে আবদ্ধ হয়। কিসের কারণে আমরা এই জড়জগতে আসছি? সেটা হচ্ছে আধিপত্য করার কারণে, ভোগ বাঞ্ছা বাসনা পোষণ করার জন্য। ঠিক আছে। তো এখানে এই যে জড়জগতের প্রতি যে আধিপত্য করা, যে আমাদের বাসনা, তাকে বলা হচ্ছে যে আবরাত্মিকা শক্তি। তো এই জড়জগতে আসার পিছনে মায়ার বা জড় প্রকৃতি দুই ধরনের শক্তি কাজ করে। একটি হচ্ছে আবরণ আত্মিকা শক্তি, আর একটি হচ্ছে প্রক্ষেপ আত্মিকা শক্তি। আবরণ আত্মিকা শক্তি কি? যে যখন কোনো জীব ভোগ বাসনা করে, তখন একটি মায়ার একটি সূক্ষ্ম আবরণ তাকে আচ্ছাদিত করে, এবং নিজে যদিও তিনি ভোক্তা নয়, কিন্তু তার মধ্যে এই চেতনা কাজ করে যে আমি আমি ভোক্তা, আমি ভোগ করতে পারি। আর তার ফলে কি হয়? এই মায়া তাকে বন্ধনগ্রস্ত করে। আর প্রক্ষেপ আত্মিকা শক্তি কি? প্রক্ষেপ আত্মিকা শক্তির মাধ্যমে তখন জীব এই জড়জগতে প্রবিষ্ট হয়ে তিনি যে মিথ্যা ভোক্তা রূপ ভাবে তিনি বিভিন্ন ধরনের এই যে জড়জাগতিক যে কার্যে নিযুক্ত হয়। আবরণ আত্মিকা তাকে মোহগ্রস্ত করে, আর প্রক্ষেপ আত্মিকা শক্তি তাকে মোহগ্রস্ত অবস্থায় তাদের মোহজনক কার্যে নিযুক্ত করে থাকে। শিল প্রভুপাদ এখানে বলছেন, জড় প্রকৃতির আবরণাত্মিকা শক্তির প্রভাবে জড় বৈজ্ঞানিকেরা জড়জাগতিক কারণের ঊর্ধ্বে দর্শন করতে পারে না। তারা প্রকৃতপক্ষে জড়জগতের প্রকাশের পিছনে রয়েছে। এই যে আবরণের মাধ্যমে কি করছে, ভগবান থেকে মায়াদেবী আমাদেরকে আলাদা করে রাখছে। ওই আবরণের বাইরে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু প্রকৃতপক্ষে জড়জগতের প্রকাশের পিছনে রয়েছে অধিভূত অধ্যাত্ম, অধিদৈব ক্রিয়া, যাহা তমগুণের দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা দর্শন করতে পারে না। এই আবরণের পিছনে কিভাবে সবকিছু জড় ক্রিয়া সম্পাদন হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তো শিল প্রভুপাদ এই যে তিনটি টার্ম, এই তিনটি টার্মের ব্যাখ্যা তাৎপর্য এখানে প্রদান করছে। অধিভূত মানে কি? তো অধিভূত বলতে এই জড় জগৎকে বোঝাচ্ছে, এই জড় দেহকে বোঝাচ্ছে হচ্ছে অধিভূত। তো অধিভূত প্রকাশের ফলে জরা ও বেদী সমন্বিত জন্ম মৃত্যু চক্রে জীব আবর্তিত হয়। অধ্যাত্ম কি? অধ্যাত্ম বলতে এখানে আত্মাকে বোঝাচ্ছে, যে আত্মা মায়া জড় জগতের আবরণাত্মিকা শক্তির মাধ্যমে আচ্ছাদিত হয়েছে। সেই অধ্যাত্ম শক্তির ফলে চিন্ময় আত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়। আর অধিদৈব, অধিদৈবটা কি? এই জড়জগতের সবকিছু যে নিয়ন্ত্রণ করছেন যে দেবতা সমূহ, ঠিক আছে, তাদেরকে বর্ণনা করা হচ্ছে। আর এই শক্তি প্রকাশের ফলে জীব প্রকৃতি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এইগুলি জড়জগতের আবদ্ধ অভিনেতা, কার্য কারণ ও কর্তৃত্বের প্রকাশ। তো এখানে বলছে কার্য, এই জড়জগতে এই যে কার্য, এই জড়জগতের সৃষ্টির কে দুই ভাগে ভাগ করা যায়, কার্য সৃষ্টি, কারণ সৃষ্টি। ঠিক তেমনি জড়জগতে জীবের যে কর্ম, এই কার্য, কারণ এবং কর্তৃত্ব, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। কার্য মানে কি? যেগুলো তিনি কর্ম করছেন। কারণ কি? যে সমস্ত বিষয়বস্তুর কারণে তিনি সেই কার্যটি করেন। আর কর্তৃত্ব, এই সমস্ত কর্ম যদিও প্রকৃতির দ্বারা গঠিত হচ্ছে, কিন্তু তিনি নিজেকে কর্তা মনে করেন। কর্তৃত্ব, ঠিক আছে। প্রকৃত কিরিয় মানানি গুণই কর্মণি সর্বস্ব। প্রকৃতি তিন গুণের দ্বারাই সবকিছু হচ্ছে, কিন্তু তিনি নিজেকে কর্তা মনে করছেন। একে বলে কর্তৃত্ব অভিমান বা মিথ্যা অহংকার। 20 নম্বর শ্লোক। স এষ ভগবান লিঙ্গই ত্রিভীরে তৈরদক্ষজ তলক্ষিত গতির সর্বেষাং মনোজেশ্বর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ব্রাহ্মণ, বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর, তিনি সকলের, এমনকি আমারও নিয়ন্তা। হরে কৃষ্ণ প্রভু।
হরে কৃষ্ণ। তো এখানে বলছেন স এষ ভগবান লিঙ্গই ত্রিভি গুণের অধঃসজ। তো ভগবান তিনি তিন গুণের অতীত অধঃসজ। স্বলক্ষিত গতির ব্রাহ্মণ সর্বেশম মম চশ্বর। তো স্বলক্ষিত গতির ব্রাহ্মণ সর্বেশম মম চশ্বর, তিনি আমার, এমনকি আমার তো নিয়ন্তা, এবং আমারও ইন্দ্রিয়ের অতীত। মানে ব্রহ্মাও ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, তাহলে কি জীবসমূহ ভগবানকে উপলব্ধি করতে পারবে? না, তাদের পক্ষে ভগবানকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তো আমরা 17 থেকে 20 পর্যন্ত আলোচনা করলাম। ব্রহ্মা নিজেই স্বীকার করছেন ভগবান এবং জীবের মধ্যে কি পার্থক্য রয়েছে। আর 21 থেকে 35 পর্যন্ত এখানে আলোচনা করা হচ্ছে 3 নম্বর যে কোশ্চেন ছিল, যত সিস্টেম, এই জগতের কিভাবে সৃষ্টি হয়েছে, তো সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো এখানে 2টি পার্ট রয়েছে। প্রথমে 21 থেকে 31 পর্যন্ত এখানে আলোচনা করা হচ্ছে যত সিস্টেমের মধ্যে কারণ সৃষ্টি আর কার্য সৃষ্টি সম্পর্কে 32 থেকে 35 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর মধ্যে আমরা 21 থেকে আহ 21 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত, সম্ভবত এই পর্যন্ত আজকে আলোচনা করার চেষ্টা করব কারণ সৃষ্টি সম্পর্কে। কালম কর্ম স্বভাবম চ মায়েশো মায়া স্বয়া আত্মনো যদৃশয়া প্রাপ্তম বিভূষুর উরুপাদদে। হরে কৃষ্ণ। সমস্ত শক্তির নিয়ন্তা ভগবান তার শক্তির দ্বারা নিত্যকাল সমস্ত জীবের অদৃষ্ট এবং তাদের স্বভাব সৃষ্টি করেন, এবং তিনি পুনরায় স্বতন্ত্রভাবে তাদের নিজের মধ্যে বিলীন করে দেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে কালম, ভগবান থেকে প্রথম কার সৃষ্টি হয় সেটা হচ্ছে কাল। তো কালের পরে হচ্ছে কালম কর্ম স্বভাবম চা। কাল কর্ম এবং জীবের স্বভাব, অর্থাৎ তিনগুলির যে প্রভাব জীবের রয়েছে। মায়েশো মায়া সয়া, ভগবান হচ্ছে মায়াধীশ। আত্মনো যদৃশয়া প্রাপ্তম বিভূষ উরুপাদদে। আর এর মাধ্যমে তিনি কি করেন, তিনি তার ভিতরে যে এই কাল শক্তি রয়েছে তার মাধ্যমে এই সমূহ তিনি প্রকাশ সম্পাদন করে থাকেন। তো এই যে কারণ সৃষ্টি কার্য সৃষ্টি একটু টেকনিক্যাল, ঠিক আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আর লাস্টে আমি একটা চার্ট আপনাদের দিয়ে দিব, এই চার্টটা আপনারা একটু মুখস্থ করলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্যের অংশটুকু সম্পূর্ণটাই আমি পরপর কয়েকটি শ্লোকে প্রদান করছি, যাতে এই বিষয়ে যতটুকু পারি আমরা বুঝতে পারি। তো ভগবানের মায়া শক্তির দ্বারা এই জগৎ সৃষ্টি করেছে। এই শ্লোকে দেখেন, এখানে বলছেন মায়েশো মায়া সয়া। ভগবান এই এই জগৎকে সৃষ্টি করছে মায়া, অর্থাৎ মায়ার দ্বারা। ভগবান তার নিজের ইচ্ছায় বহু হওয়ার বাসনায় ভগবান কেন সৃষ্টি করছেন? তো আহ 3টি কারণ এখানে বলছে যে ভগবান তার নিজের ইচ্ছায় এই জগৎকে সৃষ্টি করছেন। জগৎকে সৃষ্টি করার আরেকটি কারণ হচ্ছে বহু হওয়ার বাসনা। ঠিক আছে, তিনি বহু রূপে পরমাত্মা রূপে তিনি জগৎকে প্রতিপালন করবেন, জীবকে প্রতিপালন করবেন বহু হওয়ার বাসনায়, সৃষ্টির নিমিত্ত। ঠিক আছে, এবং আলটিমেটলি তিনি এই জগৎ সৃষ্টি করছেন সৃষ্টি করার জন্য। অর্থাৎ তিনি কিসের মাধ্যমে সৃষ্টি করছেন? তিনি এই যে কালকে গ্রহণ করেন, কালের মাধ্যমে, যা তার মধ্যে বিলীন ছিল। তো কালটা ছিল কার মধ্যে? কালটা ছিল হচ্ছে ভগবানের মধ্যে। আর সৃষ্টির আরো 2টি উপাদান এখানে বর্ণনা করছে, সেটি হচ্ছে কর্ম এবং স্বভাব। কর্ম বলতে জীবের জীবের ভাগ্য, অর্থাৎ যে সমস্ত কর্ম, সেটা কর্ম, অকর্ম অথবা বিকর্ম, যাই কিছু হোক না কেন, এই কর্ম এবং স্বভাব। স্বভাব কার স্বভাব? স্বভাব বলতে 3 গুণের প্রভাবকে বোঝায়। আর এগুলো থাকে হচ্ছে জীবের মধ্যে। তাই কাল হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু কর্ম এবং স্বভাব হচ্ছে জীবের যে বাসনা, জীবের যে কর্ম। ঠিক আছে, এই 3টি বিষয়ের সমন্বয়ের ফলে কি হয়? এই জড় জগৎ প্রকাশিত হয়। এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, বরং মায়ের মাধ্যমেই ঘটে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে যে 21 নম্বর শ্লোকের বিষয়টা বলছে, এই জগৎকে ভগবান সৃষ্টি করছেন মায়া শক্তির দ্বারা। আর সেই মায়া শক্তিকে
তিনি কাজে লাগানোর জন্য কালকে ব্যবহার করছে, যেটি ভগবানের মধ্যে থাকে, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করছে, যেটা জীবের মধ্যে থাকে। তো শ্রীল প্রভুপাদ এখানে বলছেন, এই জড় জগৎ যেখানে পরমেশ্বর ভগবান বদ্ধ জীবদের তার অধীনে রেখে কর্ম করতে দেন, পুনঃপ্রলয়ের পর তার সৃষ্টি হয়। জড় সৃষ্টি অন্তহীন আকাশে এক খণ্ড মেঘের মতো। তো এই যে জড় জগৎকে এখানে বলা হচ্ছে কি, মেঘের সঙ্গে তুলনা করা হচ্ছে। এক খণ্ড মেঘ, ঠিক আছে। চিন্ময় জগতের যে আহ কি বলে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড় জগৎ, আর বাকিটি আহ ত্রিপাদ বিভূতি বলা হয়। 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। প্রকৃত আকাশ হচ্ছে ব্রহ্মজ্যোতির কিরণে নিত্য পূর্ণ চিদাকাশ। এই অন্তহীন আকাশের একটি অংশ জড় সৃষ্টিরূপী মহত্তত্ত্বের মেঘের দ্বারা আচ্ছাদিত, যেখানে ভগবানের ইচ্ছায় আহ, ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আধিপত্য করতে অভিলাষী বদ্ধ জীবেরা ভগবানের বহিরঙ্গা শক্তির মাধ্যমে ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে তাদের বাসনা অনুসারে আচরণ করার জন্য প্রক্ষিপ্ত হয়। তো 19 নম্বর শ্লোকে সেখানে আবরণাত্মিকা শক্তির কথা বর্ণনা করা হয়েছে। আর এই যে ভোগ বাঞ্ছার কারণে প্রক্ষেপ আত্মিকা শক্তি জীবকে কি করে, জগৎ জড় জগতে প্রক্ষিপ্ত করে। 22 নম্বর শ্লোক, কালাদ্গুণ ব্যতিকর পরিণাম স্বভাবত কর্মণ জন্ম মহত পুরুষাধিষ্ঠিতাৎ অভূত। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। প্রথম পুরুষাবতারের পর মহত্তত্ত্ব বা জড়সৃষ্টির তত্ত্ব প্রকাশিত হয়, তারপর কাল প্রকট হয় এবং কালক্রমে 3টি গুণ প্রকাশিত হয়। প্রকৃতির অর্থ হচ্ছে 3টি গুণের অভিব্যক্তি, সেগুলি কার্যে রূপান্তরিত হয়। হরে কৃষ্ণ। তো এখানে যে কারণ সৃষ্টি বা মুখ্য সৃষ্টি এখানে বলছে, প্রথমে কার প্রকাশ হয়, বলছে পুরুষ অবতার বা মহাবিষ্ণু। তার এক নাম হচ্ছে কারণ অর্ণবসায়ী বিষ্ণু বা কারণোদকসায়ী বিষ্ণু। তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে যখনই তিনি এই কাল শক্তিকে গ্রহণ করছে, ঠিক আছে, বা তিনই গুণকে গ্রহণ করছে ভগবান, তখন তিনি এই কারণোদকসায়ী বিষ্ণু বা কারণোবসায়ী বিষ্ণু ফর্মটা গ্রহণ করেন। তো প্রথম পুরুষ অবতার কি করেন, তিনি তার এই বিশেষ রূপটি গ্রহণ করার পর জড়া প্রকৃতির উপর দৃষ্টিপাত করেন। এই জড়া প্রকৃতির উপর দৃষ্টিপাত করার ফলে কি হয়, এখানে বলছে কালক্রমে ভগবানের যে কাল শক্তি রয়েছে, আমরা আলোচনা করলাম কাল শক্তি, তারপরে জীবের কর্ম এবং স্বভাব, ঠিক আছে। তার মধ্যে এই কাল শক্তি যখন এই জড় জগতে জড়া প্রকৃতি, তার আর এক নাম হচ্ছে মহত্তত্ত্বে প্রকাশিত হয়, আর তখন সবকিছু আস্তে আস্তে ক্রিয়া করতে শুরু করে, যতক্ষণ না পর্যন্ত মহাবিষ্ণুর দৃষ্টিপাত এই জড়া প্রকৃতির উপর নিক্ষিপ্ত হয়, ততক্ষণ পর্যন্ত জড় যে গুণগুলো সুপ্ত অবস্থায় থাকে। এই সুপ্ত অবস্থাকে বলা হয় মহত্তত্ত্ব। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্যে বর্ণনা করছেন যে সময় হলো বা কাল হলো গুণের ক্ষোভক বা সঞ্চালক। এই যে জড় জগতের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তার সৃষ্টির কারণটা কি হচ্ছে কাল। আর কাল হচ্ছে সরাসরি মহাবিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে এই জড় প্রকৃতিতে সেটি নিক্ষিপ্ত হয়। আর এর অর্থ হলো সাম্য অবস্থা ত্যাগ। মহত্তত্ত্ব হচ্ছে কি 3 গুণের সাম্য অবস্থা। কাল শক্তি যখন প্রবেশ করছে, তখন সেটি বিক্ষুব্ধ হয় বা ক্ষোভিত হয়, সঞ্চালিত হয়। তো শিল প্রভুপাদ এই কাল সম্পর্কে এখানে বলছেন, কাল সমস্ত প্রকৃতিরই অপর সংজ্ঞা বা তার জড় সৃষ্টির মূল উপাদান মহত্তত্ত্বের বিকার। সেই সূত্রে কালকে সমগ্র সৃষ্টির প্রথম কারণ বলে মনে করা যেতে পারে এবং প্রকৃতির রূপান্তরের ফলে জড়জগতের বিভিন্ন কার্যকলাপ দৃষ্টিগোচর হয়। এই সমস্ত কার্যকলাপ জীবের অথবা জড় পদার্থের স্বাভাবিক প্রবৃত্তি বলে মনে করা যেতে পারে এবং কর্মের প্রকাশের পর জীবের স্বভাব থেকে বিভিন্ন প্রকার ফল প্রকাশ হতে দেখা যায়।
তো কাল শক্তি সৃষ্টি হচ্ছে 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোকের অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। মহত্তত্ত্ব বিক্ষুব্ধ হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয়। প্রথমে সত্ত্বগুণ এবং রজগুণের রূপান্তর হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তির উদ্ভব হয়। হরে কৃষ্ণ। এখানে বলছেন মহত্তত্ত্ব বিকুর্বনাথ রজসত্ত্ব উপবিরিংহিতা। যখন মহত্তত্ত্ব ভগবানের এই কাল শক্তির দ্বারা বিক্ষুব্ধ হয়েছে, তার ফলে কি হয়েছে? তার ফলে এই সত্ত্বগুণ প্রথমে সৃষ্টি হয়েছে, কি সত্ত্বগুণ সৃষ্টি হয়, এবং তার পরপরই সৃষ্টি হয় রজগুণ, এবং পরিশেষে তম প্রধানত ভাবত তমগুণের সৃষ্টি হয়। আর এই মূলত সত্ত্ব রজ এবং তমগুণ সৃষ্টি হলেও তমগুণ থেকে কি হয়? দ্রব্য শক্তি, জ্ঞান ও শক্তি, দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তি, মানে তমগুণ থেকেই দ্রব্য জ্ঞান এবং ক্রিয়া শক্তি উদ্ভব হয়। তো আমরা দ্রব্য শক্তি সম্পর্কে আগেই কিন্তু একটা স্লাইডে দেখছি। দ্রব্য বলতে উপাদান, যেমন মাটিকে বলছি। জ্ঞান হচ্ছে সেই কিভাবে মাটিটাকে একটা পাত্র তৈরি করতে হয়, সেটা জ্ঞান। আর ক্রিয়া শক্তি মানে কি? ওই যে কার্যটি সম্পাদন করা হচ্ছে, মাটির পাত্রটি তৈরি করা হচ্ছে। আর এজন্য এই যে তমগুণটা কিন্তু সৃষ্টির ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রাখে। ঠিক আছে? সত্ত্বগুণ এবং রজগুণ নয়। ঠিক আছে? তমগুণের দ্বারাই এই জড় জগতের সৃষ্টির বিকাশ সব থেকে বেশি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন মহত্তত্ত্বের মধ্যে 3টি গুণই বিদ্যমান। প্রথম সুপ্ত অবস্থা থাকে মহত্তত্ত্ব, তার মধ্যে কিন্তু সবকটি গুণই থাকে, কিন্তু এখানে রজ এবং সত্ত্বগুণের আধিক্য বেশি। মহত্তত্ত্বের মধ্যে কোন গুণটা বেশি থাকে? রজগুণ এবং সত্ত্বগুণ, কারণ এতে ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি বর্তমান থাকে। রূপান্তরের এই অবস্থা থেকে মহত্তত্ত্ব, যাতে রজ ও সত্ত্বগুণের প্রাধান্য রয়েছে এবং যা কাল স্বভাব ও কর্মের দ্বারা উৎপন্ন একটি বস্তু উৎপন্ন হয়, যা তমগুণের দ্বারা প্রভাবান্বিত অহংকার। তমগুণ থেকে কি সৃষ্টি হয়? অহংকার সৃষ্টি হয়। তো দ্রব্য বলতে অধিভূত, জ্ঞান বলতে অধিদৈব, এবং ক্রিয়া বলতে অধ্যাত্মকে বোঝায়। এগুলি জীবের মোহ বা বিভ্রমের 3টি কারণ। তো মূলত কি? মূলত আহ যে মহত্তত্ত্ব থেকে প্রথম সত্ত্ব, রজ এবং তম গুণের সৃষ্টি হয়, এবং এই তমগুণ থেকে আবার কি হয়? এই তমগুণ থেকে আবার সত্ত্ব, রজ এবং তমগুণের সৃষ্টি হয়। ঠিক আছে? তো এই যে তমগুণকে এখানে বলা হচ্ছে অহংকার। তো এই অহংকার থেকে সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকারের সৃষ্টি হয়। তো সে সম্পর্কে পরবর্তী শ্লোকগুলোতে আরো রয়েছে, আপনারা বুঝতে পারবেন আশা করি। 24 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোকের অনুবাদটাকে পড়বেন। হরে কৃষ্ণ। আত্মকেন্দ্রিক অহংকার 3 রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস্য এবং তামস অর্থাৎ সাত্ত্বিক অহংকার, রাজস অহংকার ও তামস অহংকার এই 3 প্রকারে উদ্ভূত হয়। তামস অহংকার থেকে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশ পায়। হে নারদ, তুমি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে কি, যে আত্মকেন্দ্রিক অহংকার, অর্থাৎ ওই যে প্রথম যে মহত্তত্ত্ব থেকে কাল শক্তি প্রকাশের ফলে সত্ত্ব, রজ এবং তমগুণকে প্রকাশ হচ্ছে। তমগুণকে বলা হচ্ছে যে অহংকার বলা হচ্ছে। এই যে অহংকার, তমগুণের যে অহংকার ছিল বা আত্মকেন্দ্রিক অহংকারকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে বৈকারিক অহংকার বা সত্ত্বগুণের অহংকার, তৈজস অহংকার বা রজগুণের অহংকার, আর তামস অহংকার বা তমগুণের অহংকার। আর এই যে আহ, তামস অহংকার থেকে কি হয়? তামস অহংকার বা তামসিক অহংকার থেকে আসে দ্রব্য শক্তি, রাজস অহংকার থেকে আসে ক্রিয়া শক্তি, এবং সাত্ত্বিক অহংকার থেকে আসে জ্ঞান শক্তি। হে নারদ, তুমি হৃদয়ঙ্গম করতে সক্ষম। নারদ মুনিকে বলছে যেহেতু সৃষ্টি তত্ত্ব তুমি এখানে বুঝতে পারবে। তো এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তীর এই পয়েন্টগুলো আমরা আলাদা করে দিছি, যে সত্ত্বগুণ মানে সাত্ত্বিক অহংকারকে বলা হচ্ছে বৈকারিক অহংকার।
এখানে হচ্ছে এর থেকে সৃষ্টি হয় হচ্ছে দ্রব্য শক্তি। তো দ্রব্য শক্তিটা কি? যে আকাশ থেকে শুরু করে যে পঞ্চমহাভূত রয়েছে, পঞ্চমহাভূত উৎপন্ন করার ক্ষমতা, এটা সত্ত্বগুণ থেকে আসছে। দ্রব্য শক্তি, দ্রব্য মানে উপাদান। আমরা আগে জেনেছি যে 9টি মূল উপাদান রয়েছে। তারপর হচ্ছে আহ রাজসিক অহংকার, একে বলা বলা হচ্ছে তৈজস অহংকার। এখান থেকে উৎপন্ন হচ্ছে ক্রিয়া শক্তি। তো ক্রিয়া শক্তিটা কি? যে ইন্দ্রিয় সম উৎপন্ন করার ক্ষমতা। ঠিক আছে। তার মানে রাজসিক অহংকার থেকে আমাদের যে 10টি কর্মেন্দ্রিয়, 10টি জ্ঞানেন্দ্রিয় সৃষ্টি হয়। আর তামস অহংকার, তামসিক অহংকার সৃষ্টি হয় হচ্ছে জ্ঞান শক্তি। আর এখানে এই তামসিক অহংকারের দ্বারা সৃষ্টি হয় আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, যে মন রয়েছে, তার প্রত্যেকটারই একটা অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠাতা দেবতা আছে, দেব বা দেবী রয়েছে। আর এগুলো আসে এই তামসিক অহংকার থেকে। তো এই যে 3টা গুণ, ঠিক আছে। তো প্রধানটা কি? প্রধানটা হচ্ছে 3 গুণের সাম্য অবস্থা। যখন এই সত্য রজ তমগুণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় প্রধান। আর যখন কাল বা সময়ের দ্বারা এই মহত্তত্ব আলোড়িত হয়, ঠিক আছে, আলোড়নের দ্বারা কি হয়? সত্যগুণের প্রাধান্য মহত্তত্ব সৃষ্টি হয় এবং রজগুণের প্রাধান্য মহত্তত্ব উৎপন্ন হয়, যেটা আমরা আগের শ্লোকে দেখলাম। এবং তমগুণের প্রাধান্য অহংকারের সৃষ্টি হয়। তার মানে এই প্রধানে কি হয়? প্রথমে সত্ত্বগুণের মহত্তত্ব, রজগুণের মহত্তত্ব, এবং এই যে অহংকার, তমগুণের প্রাধান্য অহংকার, এই তমগুণের প্রাধান্য অহংকার থেকে এই সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকার সৃষ্টি হয়। 25 নম্বর শ্লোকের অনুবাদটাকে পড়বেন। হরে কৃষ্ণ। তামস অহংকার থেকে প্রথমে পঞ্চ মহাভূতের প্রথম উপাদান আকাশের উৎপত্তি হয়েছে। সেই আকাশের সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ, ঠিক যেমন দ্রষ্টার সঙ্গে দৃশ্যের সম্পর্ক। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে তামস অহংকার থেকে আমরা তো 3টা অহংকার সম্পর্কে জানলাম না এর আগে। 24 নম্বর শ্লোকে এখানে দেখেন, এই যে তমগুণের অহংকার, ঠিক আছে। তো এই যে তামস অহংকার থেকে কি সৃষ্টি হচ্ছে? প্রথমে সৃষ্টি হচ্ছে যে আহ শব্দের উৎপত্তি হয়, ঠিক আছে, শব্দ। এখানে দেখেন, তামস অহংকার প্রথমে শব্দের উৎপত্তি হয়। এটি আকাশের সূক্ষ্ম রূপ। আর শব্দ থেকে কি হয়? আকাশের হয়। শব্দের দ্বারা আকাশ উৎপন্ন হয় এবং অন্যান্য ভূতের ক্ষেত্রে একইভাবে সেটা সম্পন্ন হয়। তো 26 থেকে 29 নম্বর শ্লোকের অনুবাদটাকে পড়বেন। হরে কৃষ্ণ। আকাশের রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপত্তি হয়েছে এবং কারণরূপে তাতে আকাশের সম্বন্ধ থাকাতে বায়ুতেও শব্দগুণ রয়েছে। বায়ুই দেহধারণ, ইন্দ্রিয় অনুভূতি, মানসিক মানসিক বল ও শরীরের শক্তির হেতু। কাল, কর্ম ও স্বভাববশত বায়ুর বিকারের ফলে আগুন উৎপন্ন হয়। আগুনের গুণ রূপ। আকাশ ও বায়ু তেজের কারণ হওয়াতে তেজ ও রূপসহ শব্দ ও স্পর্শ গুণ বিরাজিত। আগুনের বিকারের ফলে রসান্তক জলের উৎপত্তি হয়। জলে আকাশ, বায়ু ও তেজের কারণরূপ সম্বন্ধ থাকাতে তাতে যথাক্রমে শব্দ, স্পর্শ ও রূপ বর্তমান। জলের বিকার থেকে মাটি উৎপন্ন হয়। মাটির স্বাভাবিক গুণ গন্ধ। এই মাটিতে আকাশ, বায়ু, তেজ ও জলের কারণরূপ সম্বন্ধ থাকাতে মাটিতে সেগুলির গুণ, শব্দ, স্পর্শ, রূপ ও রস বর্তমান। হরে কৃষ্ণ। তো বুঝতে একটু কঠিন মনে হচ্ছে, তো খুব সহজ। 25 নম্বর শ্লোকে যেমন ছিল, প্রথমে সৃষ্টি হয়েছে শব্দ, শব্দ থেকে আকাশ হয়েছে। তার মানে আকাশের গুণ একটা, শব্দ। ঠিক আছে। 26 নম্বর শ্লোকে বলছে আকাশ থেকে কি হয় আবার? শব্দ থেকে আকাশ হচ্ছে, আকাশ থেকে হচ্ছে বায়ু আসছে, বায়ু। আর বায়ুর মধ্যে তাহলে কয়টি গুণ থাকবে? 2টি গুণ থাকবে। তো বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, ঠিক আছে। এবং যেহেতু বায়ু আকাশ থেকে আসছে, তাই আকাশেরও গুণ যে শব্দ ছিল, এই 2টা গুণই বায়ুর মধ্যে রয়েছে। বায়ুর গুণ হচ্ছে 2টা, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে স্পর্শ।
তো বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে প্রাণ। ঠিক আছে, এখানে এবার প্রাণের আবার তিনটি বৈশিষ্ট্য রয়েছে: ওজো সহ, ওজো মানে ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা, সহ হচ্ছে মনের তীক্ষ্ণতা, এবং বলম হচ্ছে শরীরের তীক্ষ্ণতা বা স্বাস্থ্য। তারপর 27 নম্বর শ্লোকে এখানে আগুনের কথা বলা হচ্ছে। তো আগুন আসছে কোথা থেকে? তো আহ, আগুন আসছে হচ্ছে শব্দ থেকে। ঠিক আছে, শব্দ থেকে, শব্দ থেকে যে আসছে এই সে অগ্নি হচ্ছে, অগ্নির মধ্যে আবার তিনটা গুণ রয়েছে। যেমন অগ্নির হচ্ছে নিজস্ব গুণ রয়েছে কি, নিজস্ব গুণ হচ্ছে রূপ। আর যেহেতু শব্দ এবং আকাশে, সরি, আকাশ এবং বায়ুর গুণ শব্দ এবং স্পর্শ রয়েছে, তাই আগুনের গুণ হচ্ছে তিনটি। একইভাবে জলের মধ্যে কি রয়েছে? জলের মধ্যে রয়েছে চারটি গুণ, এবং মাটির মধ্যে রয়েছে পাঁচটি গুণ। তো যাই হোক, এ সম্পর্কে আলোচনা করছি না, আমরা একটা চার্ট আছে, চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 30 নম্বর শ্লোকের অনুবাদটিকে করবেন। হরে কৃষ্ণ। বৈকারিক অহংকার থেকে মন উদ্ভূত হয়ে ব্যক্ত হয়েছে। সেই সঙ্গে শরীরের গতি নিয়ন্ত্রক 10টি দেবতাও প্রকট হয়েছেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন দিকসমূহের নিয়ন্তা, বায়ুর নিয়ন্তা পবন দেব, সূর্যদেব, দক্ষ প্রজাপতির পিতা, অশ্বিনী কুমার দ্বয়, দেবরাজ ইন্দ্র, স্বর্গের শ্রী বিগ্রহ উপেন্দ্র, আদিত্য দেবগণের প্রধান মিত্র এবং প্রজাপতি ব্রহ্মা। হরে কৃষ্ণ। এখানে মোট হচ্ছে 11 জন দেবতার কথা বর্ণনা করা হচ্ছে। তো সাত্ত্বিক অহংকার থেকে কার সৃষ্টি হচ্ছে? প্রথম হচ্ছে মনের সৃষ্টি হয়েছে, আর মনের দেবতা হচ্ছে চন্দ্র। এছাড়া হচ্ছে কর্ণের, কর্ণ হচ্ছে দিক সমূহ হচ্ছে কর্ণের দেবতা, চক্ষুর দেবতা হচ্ছে সূর্য, নাকের দেবতা অশ্বিনী কুমার দ্বয়, জিহ্বার দেবতা হচ্ছে বরুণ, হাতের দেবতা ইন্দ্র, পায়ের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে উপেন্দ্র, আর কণ্ঠের দেবতা অগ্নি, বায়ু মিত্র, এবং উপস্থ হচ্ছে প্রজাপতি। 31 নম্বর শ্লোকে অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। রাজস্ব অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে জ্ঞান শক্তি, বুদ্ধি এবং ক্রিয়া শক্তি, প্রাণ সহ কর্ণ, ত্বক, নাসিকা, চক্ষু, জিহ্বা, বাক, বাণী, উপস্থ, পাদ এবং পায়ু, এই 10টি ইন্দ্রিয়ের উৎপত্তি হয়। হরে কৃষ্ণ। তো 10টি উৎপত্তি হচ্ছে কিসের দ্বারা? যে রাজসিক অহংকার থেকে। আর সাত্ত্বিক অহংকার থেকে তো 10 জন দেবতার কথা বললাম। আর তামসিক অহংকার থেকে যে সমস্ত উপাদান সমূহ রয়েছে সেগুলোর আমরা উৎপত্তি দেখেছি। তো ঠিক আছে, এখানে এই হচ্ছে বিষয়। কেউ একজন আঁকাঝুঁকি করছেন। তো আপনাদের এই চার্টটি আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা এই চার্টটি একটু মিলিয়ে পড়বেন বা মুখস্থ করবেন দরকার হলে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে এখানে বলছে প্রথমে কারণোদকশায়ী বিষ্ণু, যে সংক্ষেপে যদি 1 মিনিটে বলি, কারণোদকশায়ী বিষ্ণু থেকে দৃষ্টিপাতের মাধ্যমে কাল শক্তি এবং জীবের স্বভাব এবং কর্ম এই মহত্তত্ত্বে বা জড়জগতে প্রবিষ্ট হয়। তার ফলে জড়া প্রকৃতি বা প্রধান, যেটিকে বলা হয় 3 গুণের নিষ্ক্রিয় অবস্থা, ঠিক আছে, তার থেকে কি হয়? এখানে মূলত মহত্তত্ত্ব সৃষ্টি হয়। ঠিক আছে, বা মহত্তত্ত্বে বলা হচ্ছে একে। মহত্তত্ত্বে এখানে প্রথম হচ্ছে সত্ত্বগুণ দ্বারা মহত্তত্ত্ব সৃষ্টি হয়, এবং রজগুণের দ্বারা সূত্র তত্ত্ব রূপে প্রকাশিত হয়, এবং তমগুণের প্রধানে অহংকার সৃষ্টি হয়। অহংকার আবার থেকে 3 ধরনের অহংকার রয়েছে: সত্ত্বগুণের অহংকার বৈকারিক, রজগুণের অহংকার রাজস, এবং তমগুণের অহংকার তামস। ঠিক আছে, তো এর দ্বারা কি হয়? যে কর্তা শক্তি বা জ্ঞান শক্তি, তারপরে রয়েছে ক্রিয়া শক্তি, করণ, এবং কার্য শক্তি বা দ্রব্য শক্তি। একে আবার বলা হচ্ছে যে অধিদৈব, অধ্যাত্ম, এবং অধিভূত। তো এই যে চারটা টোটাল হচ্ছে কারণ সৃষ্টি সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে এই সাত্বিক অহংকার থেকে মন 10টা ইন্দ্রিয়, রাজসিক অহংকার থেকে প্রাণ ও 10 ইন্দ্রিয় বুদ্ধি, এবং 5 তন্মাত্রা, 5টি উপাদান হচ্ছে তমগুণ থেকে। এখানে এখানে বলছে যে কি কতগুলো দেবতা আছে আমরা আলোচনা করছি। তো এই যে ইসে তামসিক অহংকার থেকে প্রথম শব্দ তোমার আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে স্পর্শ, স্পর্শ থেকে রূপ, রূপ থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে স্বাদ বা রস,
রস থেকে গন্ধ এবং গন্ধ থেকে ভূমি। তো যাই হোক, আপনাদের এই কোশ্চেন গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি, ওসি গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে কৃষ্ণ।